আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাবার শেষ বিদায়ে আনুষ্ঠানিকতায়ও কেন থাকছেন না মোস্তফা কামানী? এই প্রশ্ন উঠতে পারে, কিন্তু এরও কয়েকটা কারণ রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রে এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন একটা যুদ্ধ চলমান রয়েছে এবং সেখানে মোস্তফা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। কেন দেখা যায়নি? যেই আয়াতুল্লাহ খামেনিকে মেরে ফেলা হয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন এবং মুসলিম বিশ্বের সর্বোচ্চ নেতা, যিনি কখনো কারো কাছে মাথা নত করে নাই। বিশেষ করে ইহুদি যারা অন্য ধর্মাবলী, তাদের কাছে কখনো মাথা নত করে নাই, যিনি নিজেকে স্ট্রংভাবে এবং দাঁড়িয়ে থেকেছেন এবং তিনি নিজে শহীদ হয়ে যাবেন, তবুও কখনো ইহুদিদের কাছে মাথা নত করবে না। তিনি হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এবং আয়াতুল্লাহ খামেনি যেই প্রায় 4 মাস আগে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু 4 মাস পরে তাকে দাফন করা হবে। এবং এখন আপনারা জানেন যে বর্তমানে যুদ্ধে বিরতি রয়েছে এবং তাদের মধ্যে একটা চুক্তিও রয়েছে। এখন যেহেতু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করবে না, কিন্তু তারপরেও একটা সংখ্যা রয়েছে, যেই সংখ্যার কারণে তার বাবার জানাজায় তিনি থাকছেন না। আপনারা সবাই জানেন যে অনেকেই বলতে পারেন যে এত বিশাল অনুষ্ঠান, এত বিশাল, যেখানে প্রায় 2 কোটি মানুষ সেখানে সমাগম হতে পারে, 100টি দেশের প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করবেন এবং সেই সর্বোচ্চ নেতাকে তারা সালাম জানাবেন এবং সেই সর্বোচ্চ নেতা যিনি মারা গেছেন তার সেই জানাজাতে অংশগ্রহণ করবেন প্রায় 100টি দেশের প্রতিনিধি। এবং ইরানের এক সংস্থা থেকে জানিয়েছেন প্রায় 2 কোটি লোক তার জানাজায় উপস্থিত থাকবেন। কিন্তু এত বিশাল আয়োজন, এত বিশাল আনুষ্ঠানিকতা, তারপরেও মোস্তফা খামেনি থাকবে না, কারণ তারা যে কোনো মুহূর্তে মোস্তফা খামেনির উপর আক্রমণ করতে পারে। আপনারা জানেন যে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের বিরতির মধ্যেও বারবার হামলা করে যুক্তরাষ্ট্র, কিন্তু তারা যখন বারবারই সেই ইরানের উপর আক্রমণ চালাচ্ছে, ইরানের উপর হামলা চালায়, যতই চুক্তি হোক তারপরেও মোস্তফা খামেনির একটা সংখ্যা রয়েছে। কারণ তারা সেই আয়াতুল্লাহ খামেনির যে জানাজা, সেই দিকে এত কোটি কোটি মানুষ সেখানে সমবেত হবে, সেই দিকে তারা তাকাবে না। তা না তাকিয়ে তারা হামলা যে কোনো মুহূর্তে করতে পারে। এবং কি ইসরায়েল থেকে বলা হয়েছে যে মোস্তফা খামেনিকেও তারা হত্যা করার জন্য চেষ্টা চালাচ্ছে। মানে তারা যে গোপন তথ্য বিভিন্নভাবে তারা চেষ্টা চালাচ্ছে, যেই কারণে সেখানে প্রকাশ্যে আসবে না। আর ইরান থেকেও একটা হুমকি দেওয়া হয়েছে যে সেই তার বাবার জানাজায় যদি সেখানে কোনো আক্রমণ করার চেষ্টা করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তার পরিস্থিতিও কিন্তু পুরো ভয়ঙ্কর হবে। এবং এমনভাবে সেই ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপর আক্রমণ করবে যা তারা কখনো অতীতে ভাবে নাই। আজকে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা, কয়েকজন এমপি এবং আমাদের বাংলাদেশের যে স্পিকার হাফিজ উদ্দিন, তিনিও সেখানে উপস্থিত আছেন এবং বাগের গালিব তার সাথে আলোচনা করছেন, বৈঠক করছেন এবং সেই ইরানের সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানাচ্ছেন। তো এখানে আমরা দেখতে পেলাম যে সারা বিশ্বের নেতা সেখানে এসে ইরানের সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানাচ্ছে। আজকে সেই ইরানের সর্বোচ্চ নেতার জন্য সারা বিশ্বের মানুষ কান্নাকাটি করছে। আপনি যদি ইরানের কিছু ভিডিওগুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন যে একটা সর্বোচ্চ নেতা তিনি মারা গেলেন, আর মারা যাওয়ার পরে শুধু সেই ইরানেই চোখের পানি চলে আসে না, সারা বিশ্বের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, সারা বিশ্বে প্রত্যেকটা মানুষের চোখে পানি। যেই সর্বোচ্চ নেতা মুসলমানদের জন্য একটা হৃদয়ের জায়গা ছিল, যে মুসলমানদের তারা এমনভাবে আপন করে নিয়েছিল এবং সারা বিশ্বের মাঝে মুসলমানদেরকে এমনভাবে দাঁড় করিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা, যিনি কখনো ইহুদি কোনো যেই নাস্তিকতার কাছে কখনো হার মানেনি। তিনি একটা কথাই বলে গিয়েছেন যে আমি দরকার হলে মরে যাব, শহীদ হয়ে যাব, তবুও সে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে কখনো মাথা নত করবে না। তিনি কিন্তু সেটাই প্রমাণ করে গেছেন। আজকে সেই সর্বোচ্চ নেতার 1 সপ্তাহব্যাপী যে আনুষ্ঠানিকতা, 1 সপ্তাহব্যাপী যে সারা বিশ্বের নেতারা সেখানে তাকে শ্রদ্ধা জানাচ্ছে এবং 1 সপ্তাহ পরে তাকে দাফন করা হবে। তেহরানে তাকে
তাদের একটা নির্দিষ্ট জায়গায় সেখানে তাকে দাফন করা হবে। কিন্তু তার ছেলের যে বেদনা, দুঃখ, কষ্ট, আসলেই একজন ছেলেই জানে যে তার বাবা মারা যাওয়ার পর তিনি উপস্থিত থাকার পরেও তিনি তার বাবার জানাজায় যখন না থাকতে পারেন, তার কতটুকু কান্না, কতটুকু কষ্ট, সেটা তিনি জানেন। কতটুকু কষ্ট নিয়ে তিনি বুকে চাপিয়ে রেখেছেন। কারণ আমাদের ইসলাম শরীয়ত অনুযায়ী একটা ছেলে যত দূরেই থাক এবং তার বাবার জানাজা, তার বাবা মারা গেলে সে আসবেই, কোথাও যেখানেই থাক তিনি সর্বোচ্চ চেষ্টা করে আসার জন্য। এবং কি আয়াতুল খামেনি মারা যাওয়ার পরেও সেই মোস্তফা খামেনি তার বাবার জানাজায় যখন থাকতে পারবে না, তখন তার জন্য অনেক একটা আবেগ, তার যে কতটুকু কষ্ট তিনি জানেন। কিন্তু আজকে সেখানে না আসার মূল কারণ হচ্ছে যে তিনি যদি সেখানে উপস্থিত হন, হয়তো সেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র টার্গেট করে সেখানে তারা যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। হয়তো যেদিন জানাজা করা হবে সেই জানাজার মুহূর্তটুকু বা তার কিছুক্ষণের মধ্যেই বা আশেপাশে এমনভাবে হামলা করতে পারে যেখানে মোস্তফা খামেনিকেই তারা লোকেশন সেট করে হামলা করতে পারে। যে কারণে তিনি শঙ্কা মনে করেন এবং নিরাপদ না, যে কারণে তিনি গোপনে আছেন। তিনি এই যুদ্ধের মধ্যে তিনি গোপনে আছেন। আর এই গোপনে যদি আয়াতুল খামেনি থাকতো, তাকে আসলে মারতে পেত না। হয়তো তিনি অতটুকু জানে নাই যে তাকে মারার জন্য তারা এরকম চেষ্টা চালাচ্ছে। আজকে সেই সর্বোচ্চ নেতা আজকে মুসলমানদের হৃদয়ের জায়গা করে নিয়েছে। তার প্রতি আমরাও আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা জানাই এবং সবাই আয়াতুল খামেনির জন্য দোয়া করবেন।